ভাইয়া আপনি যেভাবে পারেন বিয়েটা ভেঙে দেন প্লিজ ভাইয়া, আমি রাজুকে অনেক ভালোবাসি। তো তুমি এগুলো আগে বলো নাই কেন? হ্যাঁ, এখন আমি কিভাবে কি করব? আমার পরিবারকে কিছুই জানাতে পারছি না, আপনিই পারেন কিছু একটা করতে প্লিজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কিছু একটা বলে বিয়েটা ভেঙে দেবো। এভাবে তো আমরা আর কেউ সুখী হতে পারবো না। আচ্ছা ঠিক আছে, দেখছি কি করা যায়, তুমি চিন্তা করো না। রাজু হ্যাঁ বাড়িয়া তুই হ্যাঁ কিন্তু সবকিছু বলছো? হ্যাঁ সবকিছু বিউটিফুল। হ্যাঁ আচ্ছা সবই শুনছেন ব্যাপার। আমরা দুজন অনেক ভালোবাসি ভাইয়া, কিন্তু আমার তো চাকরি বাকরি নেই ভাইয়া, আমি ওকে বিয়ে করতে পারছি না। আপনি বিয়েটা ভেঙে দিতে প্লিজ ভাইয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি আমি যেভাবে পারেন বিয়েটা ভেঙে দেবো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। ঠিক আছে, মানে ভাইয়াকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, আমি মন থেকে দোয়া করি তোমরা দুজন অনেক ভালো থাকো, সুখে থাকো। আপনি মনে কিছু করেননি তো? আরে কি মনে করবো, ভালো থেকো তোমরা, বাই। আই এম সরি সাকি, আমি আপনার জন্য কিছুই করতে পারি। বসকে না অনেক কথা বলেছি, কিন্তু তিনি আমার কোনো কথাই শুনেননি। আপনার ইতালিকে আপনার নামটা সবার উপরে থাকায় আমি কিছুই করতে পারি। বস না আপনার উপর খুবই খ্যাপা, আপনার ব্যাপারে আমি অনেক সুপারিশ করেছি। আমার কেন চাকরি থাকবে না? আমি তো কোনো অন্যায়কে প্রশ্রয় দিন। কি এটা তো একটা বড় সমস্যা, আজকে এই সমস্যাটা হতো। ওটাই আমার ভুল ছিল স্যার। দেখুন শাকির, সেটা আপনার ভুল ছিল কিনা জানি না, তো আপনি যদি সবার সাথে তাল মিলিয়ে চলতেন আজকে কিন্তু এই সমস্যাটা হতো না। তার মানে কি স্যার, ভালো মানুষের সৎ মানুষের মূল্য এই সমাজে নেই? আমার খুব বিশ্বাস ছিল স্যার আপনার, অথচ আপনি জানতেন স্যার এই কোম্পানির জন্য আমি কতটা পরিশ্রম করেছি। আমার জন্য অনেক অসুবিধা হতো তাই না স্যার? ঘুষ টুস খেতে পারতো না। যাই হোক স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন স্যার, সেজন্য অনেক ধন্যবাদ। আসি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আন্টি, আমি শাকিল। জি ফোন করেছিলাম, আপনি মনে হয় ব্যস্ত ছিলেন, এর জন্য ফোনটা ধরতে পারেননি। ওই আন্টি একটা SMS-ও করেছিলাম, আপনি কয়টা দিন ওই আপনার বাড়িতে একটু আশ্রয় লাগবে। চাকরি হয়ে যাবে জি, ওটা নিয়ে টেনশন করবেন না, তখন আমি একটা ঠিকঠাক ব্যবস্থা করে নেবো। জি শুধুমাত্র কটা দিন। জি আমি তাহলে আগামীকাল চলে আসি। জি অনেক বড় উপকার করলেন। জি আসসালামু আলাইকুম। আমার আন্টি মানে দুঃসম্পর্কের ফুপু, ঢাকায় থাকেন। ভেবেছি ওনার এক মেয়ে ছাড়া আর কেউ নেই। কয়টা বাজে এখন? আমি কখন পড়েছিলাম আর আপনি এখন আসছেন? আপনি এখন যেতে পারেন। মানে পিজ্জা মানে আমি আসলে ঠিক বুঝতে কি বুঝতে পারছেন না? আপনাকে যেটা বলছি সেটাই, অর্ডার ক্যান্সেল, আপনি এখন যান। আর শোনেন না, এখন আমাকে কি বলা উচিত ছিল? সরি ম্যাডাম, আর কখন এরকম হবে না, এইসব তো বলতে পারেন না। কোথাও বলেছেন আপনি? আপনাদের মতো লোককে কেন রাখে আমি না বুঝিনি না। ভেবেছেন আমি ডেলিভারি বয়। ডেলিভারি বয় পরিচয় দিতেও লজ্জা লাগে, ছেড়ে দিলেই পারেন। কি হয়েছে সিমরান? আসলে দেখো ওই যে পিৎজা অর্ডার করেছিল সকালবেলা। আসসালামু আলাইকুম, আমি শাকিব। সরি বাবা, তুমি কিছু মনে করো না, আমার মেয়ে তোমাকে এখন চিনতে পারিনি। আমি বুঝতে পেরেছি যে উনি ভেবেছে আমি মনে হয় ডেলিভারি। তোর বাবার ক্লোজ ফ্রেন্ডের ছেলে ওদের বাসায় কিছুদিন থাকবে। মা তুমি কি হ্যাঁ ঠিক মতো খোঁজ খবর নিয়েছো? চোর ডাকাত তো হতে পারে তাই না? আমি চোর ডাকাত না। তুই থামবি না বাবা, ভেতরে এসে তোমার রুমটা দেখিয়ে দিচ্ছি। আর টেনশন করার কিছু নেই, আমি চাকরি সংক্রান্ত একটা জটিলতার মধ্যে পড়েছি। বাবা তোমার এত কিছু বলতে হবে না, ছোট মানুষ ও বোঝে নাকি। তুমি এসো তো, আমি এসো এসো জলটা আসো। খাবেন মেয়েদের খাবার? মেয়েদের খাবার? দেখেন তো এখানে কি কোথাও মেয়েদের খাবার লেখা আছে নাকি? হ্যাঁ আপনার কিন্তু জিভে জল চলে আসছে, এখন কিন্তু খেতে হবে না। না না আমি আমি খেতে বলেছি, আপনাকে খেতেই হবে, না খেলে আমার পেট ব্যথা করবে। খান বলছি খান। না, পেট ব্যথা কেন করবে? পেট ব্যথা করবে না, আমি শুধু আচ্ছা টাচ্ছা খেতে পারি না। আমি কি এটাতে বিষ মিশিয়ে নিয়ে আসছি আপনাকে মেরে ফেলার জন্য? খান বলছি খান। আচ্ছা নেন। খুব মজা তাই না? টক আপনি টক ঝাল পছন্দ করেন না? দেখো না, আপনার খুব মিষ্টি খাবার পছন্দ তাই না? শোনেন, বেশি মিষ্টি খাওয়া ভালো না, এখন থেকে সবসময় ঝাল আর টক খাবার খাবেন। আর যদি আপনি আমার কথা না শোনেন, কিভাবে এই বাসা থেকে বের করতে হয় সে ব্যবস্থা করবো কিন্তু। ঝামেলাটা পড়া। সাথী থ্যাংক ইউ। সিমরান, ওকে কি বিরক্ত করছিস? আমি কেন বিরক্ত করবো মা? ওনাকে বলো জলদি বাসা ছেড়ে চলে যেতে। কিন্তু ক্রাইম অফ টাইমে দেখেছি ঘুমানোর পরে কি করে জানো, কিছু আছে চুরি করে পালিয়ে যায়। তুই যাবে এখান থেকে? মা আমি যাচ্ছি, NID-র ফটোকপিটা নিয়ে রেখো। সর যাবে হোক তুমি নিয়ে রেখো। সাকি পারবলের কথায় কিচ্ছু মনে করো না, যা সে বলে ফেলে, মুখে কিচ্ছু আটকায় না। দেখে টেলিভিশনে ক্রাইম অকটেন ডিজেল কি যেন বলো না। এমনিতে কিন্তু মনটা ভালো, আর স্টুডেন্ট তো চমৎকার। সিমরানের বাবার খুব শখ ছিল যে সিমরান ডাক্তার হবে। আমার শখ যে আমার মেয়েটা ডাক্তার হবে, ইনশাল্লাহ হবে। জি ইনশাআল্লাহ। যাক জি আন্টি, কালকে অনেক সকাল আমার একটা ইন্টারভিউ আছে, সকাল 7টার দিকে একটু দেখে বিতে। আন্টি হ্যাঁ শাকিল, আন্টি
আমি যাচ্ছি ইন্টারভিউ দিতে, একটু দোয়া করবেন। দোয়া আছে বাবা, আল্লাহ তোমার মনের আশা পূরণ করবেন। জি, আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন তো মা আমাদেরকে ছেড়ে চলে গেল। তখন থেকে মায়ের অভাবটা খুব অনুভব করি। আজ সকালবেলা আপনি যখন আমাকে ডাকেন না, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমার মা আমাকে ডেকে দিচ্ছে। তাই দেখো, তোমার অনেক বড় চাকরি হবে, শুধু আল্লাহর উপর ভরসা রাখো। আন্টি আসি। এসো বাবা। আমার গেলাম আমি। এই দাঁড়া, শাকিল নিয়ে যাও তো। কি কেন ওকে নিয়ে যেতে হবে কেন? মা, আমি একাই চলাফেরা করতে ভালোবাসি। সিমরান, সব সময় এমন করিস কেন? হ্যাঁ, জানো শাকিল কিছুদিন আগে কি করলো? একটা ছেলেকে এক থাপ্পড় দিয়ে দিল। কখন কি হয় বলো? থাপ্পড় কি এমনি মেরেছি? আমাকে বিরক্ত করতো, বিরাট এক থাপ্পড়। আন্টি আমি যাই, আমার মনে হয় দেরি হয়ে যাবে। আম্মাকে বললে আমাকে নিয়ে যেতে। আসো। প্রেম করেন? কে? প্রেম করেন? কি করেন প্রেম? নাকি কেউ পাত্তাই দেয় না? অবশ্য বেকার ছেলেদেরকে কে পাত্তা দিবে? যে মেয়েটা সবকিছু জেনে শুনে আপনাকে ভালোবাসবে, এ হচ্ছে আসল ভালোবাসা। কি করেন প্রেম? কেউ আছে মনে? আমি কোনো প্রেম করি না। বাবা, এমন ভাবে বললেন। প্রেম করা মস্ত বড় কোনো অপরাধ? প্রেম করা মনের জন্য খুব ভালো। যখন কি আপনার গার্লফ্রেন্ড আপনাকে সারাক্ষণ প্যারার উপরে রাখবে, গার্লফ্রেন্ডের চাপ থাকা ভালো। প্যারা চাপের মধ্যে রাখবে মানে? গার্লফ্রেন্ড কি করে? সারাক্ষণ প্যারাই তো দেয়। এখন আপনাকে বলতে থাকবে, কি ব্যাপার, তুমি ওই মেয়েটার দিকে কেন তাকালো? আমাকে আর ভালো লাগে না। তারপর হচ্ছে সারাক্ষণ কেন তোমার নাম্বার ওয়েটিং এ থাকে। ওরে বাবা, আপনি তো অনেক কিছু জানেন দেখছি। আপনার কাছে অনেক কিছু শিখলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আন্টি বলেছে তুমি করে বললাম, তুমি নাকি পড়ালেখা অনেক ভালো। হ্যাঁ ভালো। বললো যে কোন ছেলেকে নাকি থাপ্পড় মুছিয়ে দিয়েছিলে। ওকে প্রপোজ করেছিল, একদম দিলাম এক থাপ্পড়। কেউ তো কাউকে পছন্দ করতেই পারে, তাই বলে তুমি তাকে মারবে? একদম ঠিক হয়নি। আমি একটু শক্তপোক্ত হলেও আমার মনটা খুবই নতুন। আমার না একটা পোষা বিড়াল ছিল, ও মারা যাওয়ার পরে না আমি খুব কেঁদেছিলাম। 7 দিন বাসা থেকে বের হইনি। ও না আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। আর ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। জানো, এখন আমি নিজের মনের অজান্তে আমার মাকে খুঁজি, খুব মনে পড়ে মায়ের হাসিটা। খুব আসলে আমার কষ্টের কাছে তো আমার কষ্ট কিছুই না আপনার কষ্টের কাছে। আপনার কষ্ট অনেক বড়। ও আচ্ছা, আমি সামনে নেমে যাবো, তুমি তাহলে চলে যাও। আজকে আমার বার্থডে। সত্যি? আমি মিথ্যা বলিস? ভাই একটু বাইরে রাখেন তো, গেলাম। চলেন। আমার শখিন হইতে এখনো বাড়ি ফেরেনি। কোনো কাজে আটকে গেছে হয়তো। আমি বলেছিলাম আজকে ওর জমিয়ে ভুলে যাচ্ছে নাকি? আরে না, ঠিক মতো চলে আসবে। চলে আসছে। আপনি দেখছি কি সমস্যা আপনার? মনে গেছে রাতে ইনজেক্ট ছিল আপনার না? কথা তো দিচ্ছেন না কেন? তো কোনো ফাঁকর নাই, এটা কি তোমার জন্মদিনের উপহার? এই যে নাও, দত আমি লুলু একেবারে এরকমই ছিল। এটা আমার জন্য। কি কেক কাটা হয় নাই? কেকটা কাট। বসো না মা, বসো। দেখো কি কাটলাম। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে ডিয়ার সিমরান। আমি তোকে খাইয়ে দিচ্ছি। To lift up our properties to be buried. She'll see when it cuts. আপনি চোখটা পাবেন, এসে স্কুল করতে। সিমরান, কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যাবো? ইন্টারভিউ আছে। এই টাকাগুলো কি তুমি আমার পকেটে রেখেছো? আমি? আমাকে কি পাগল মনে হয়? আর এই টাকাগুলো কি পুরো আমার পকেটে চলে আসছে? এই টাকা দিয়ে তোমার যখন শার্ট কিংবা প্যান্ট কি শার্টটা কিনা ভালো লাগে? রাখো এই টাকা, আমাকে এটা করুণা করতে আসবে না। আরে করোনা কেন হবে? ধার হিসেবে নাও না। লাগবে তখন আমি তোমাকে বলবো, ঠিক আছে? হ্যাঁ, আজ আমার ভীষণ জ্বর। তাই তোমার দেখি কোথায় জ্বর আসে? দেখি কোথায় জ্বর? তোর কপালে তো কোনো জ্বর নেই। ডক্টর হয়েছে খুব। তুমি বাসায় ফিরতে এত লেট করো কেন? হ্যাঁ, ফোন টোন অফ করে রাখো, খুব টেনশন হয়। আপনি টেনশন করার কোনো কারণ নেই। আমার খুব ভালো লাগে তোমাকে টেনশন করতে। ইনফ্যাক্ট আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আমার একটা কথা বলার আছে। না, আরেকদিন বলবো। আমি তো কোনো কিছু বলতে চাও, ঠিক আছে? আমি তো খুব স্বার্থপর একজন মানুষ। আমি অনেক স্ট্রাগল করে বড় হয়েছি, তো আমি খুব ভালো মানুষ চিনি। আসি। কে আপনি? আরে ছাড়ুন তো, ছাড়ুন বলছি। তুমি এখানে কি করো? তোমাকে ফলো করে চলে আসলাম এখানে। আমি জানতাম তোমার আজ কোনো ইন্টারভিউ নেই। তুমি আমাকে ফলো করছিলে মানে? তুমি কেন ফলো করবে? দেখো, এটা কিন্তু ঠিক না। মানে আন্টি জানলে আমাকে খুব খারাপ ভাববে। কেউ খারাপ ভাববে না। আর তাছাড়া আমার খুব জ্বর, মনে হলো একটু বাইরে থেকে ঘুরে আসি। মিথ্যে কথা বলবো না, তোমার গায়ে কোনো জ্বর নেই। এই জানি আমি খুব লক্ষ্য করছি যে তুমি পড়ালেখায় খুব ফাঁকি দিচ্ছ। আন্টি তো তোমাকে নিয়ে কত স্বপ্ন। আমাকে একদম জ্ঞান দিবা না। আর পড়ালেখায় আমি কোনো দিন ফাঁকি দিই না। বাহ, গুড, ভেরি গুড। তাহলে যা, এখন বাসা যাও। আমি বাসায় যাব না, আমি এখানেই বসে থাকবো, গল্প সল্প করবো, পর আমরা দুজন একসাথে বাসায় ফিরে যাবো। আমার বাড়ি ফিরতে অনেক দেরি হবে, এখন যাও। পুরো আমার জ্বর টর নেই, বুঝেও না কিছু।
এসব কথা বাদ দাও, জায়গাটা খুব সুন্দর। তোমার কি মন খারাপ হলে এখানে এসে বসে থাকো? মন খারাপ হলে আমি চাঁদের দেশে গিয়ে বসে থাকি। ঠিক আছে, আমাকেও তোমার সাথে চাঁদের দেশে নিয়ে চলো। না, নেব না। তুমি প্লিজ যাও। আমি কোথাও যাব না, আমি এখানে বসে থাকবো। লুলুকে নিয়ে আসলে খুব ভালো হতো, তাই না? না, ভালো হতো না, কারণ আমি বিড়াল পছন্দ করি না। তাহলে আমাকে বিড়াল দিলে কেন? কারণ তুমি পছন্দ করো। চলো, আবার টিউশন টাইম হয়ে গেছে, আমি উঠলাম। ফিরবে কখন? বেঁচে থাকলে ফিরবো। ভেবো যে মরে গেছি। ওরে তো আমি গেছি, সেটা তুমি বোঝো না? তোর কি মাথা হাতে ঠিক আছে? কি বলে এই মেয়ে? আমি গেলাম। দেখি আসছে, আমার শার্ট তোমার গায়ে কেন? কেমন লাগছে আমাকে সেটা বল। যত যাও, শার্ট ফেরত দাও আমাকে। যাও, আন্টি দেখলে কি ভাববে? আম্মা বাসায় নেই এখন, বাসায় শুধু তুমি আর আমি। তাহলে যাও, পড়তে বসো। সায়েন্সের সাথে তোমরা বেশি বেশি পড়ালেখা। সেটা ঘর খালি জ্ঞান দেয়, আর একটা উপদেশ বাক্য দিবা। এনো জীবিকা যে কি আছে আমি কিচ্ছু বুঝি না, আমাকে বোঝাবে এখন। জীববিজ্ঞান জীবনে পড়ি অনেক, কি করে বুঝবো? আশ্চর্য কথা হচ্ছে। আমি তো বলছি কিছু। কে? আচ্ছা, আমি কি সুন্দর না? আমি কি দেখতে খারাপ? হ্যাঁ, দেখতে ভীষণ খারাপ। ওই তোমার নাকটা মোটা, কোন একটা প্রাণীর মতো যেন দেখায়। সমস্যা আছে তোমার চেহারার মধ্যে। একটু তো ওভারওয়েট। আমার নাক একদম ঠিক আছে, আপনার চোখে সমস্যা। আমার চোখের সমস্যা, আমার চোখে অসম্ভব প্রবলেম আছে। তুমি যাও তো। আমি এখানেই বসে থাকবো, কারণ বাপের সামর্থ্য নেই আমাকে এখান থেকে। তোমাকে সরাবে, আমি চলে যাব। প্লিজ যন্ত্রণা করো না, যাও। আমার আসলেই ভালো লাগছে না। আমাকে ভালো লাগছে না? আমি কেটা কখন বললাম? একদম হাসবে না, তোমার হাসি আর পাররের হাসি না একদম একই। আমি যাচ্ছি। এটা কি ধুয়ে দিতে হবে? ওটা ধুয়ে দিতে হবে, পারবো না। মহা মুসিবত। সিমরান, আমি বাজারে যাচ্ছি। আন্টি কি বাজারে যাচ্ছেন? আরে আমি দেখতে, আপনি যাবেন কেন? আমাকে দেন। তোমার আজ টিউশন নেই? আপনি দেন তো, আমার হাতে দেন। শোনো বাবা, বাজারে সব জিনিসপত্র কিন্তু আগুন দাম। ওই দে। এই যে পাশের ছোট মাছ একদম আনা যাবে না। কেন, আগে আমাদের বাড়িতে গ্রামের বিল থেকে ছোট মাছ ধরা হতো। কি যে সুন্দর দিনগুলো ছিল। শুটকি, শুটকি আনাই যাবে না। বলে শুটকির নাম বলতেই তো আমার কি তোমার খুবই পছন্দ। গ্রামে গেলে কিন্তু আমি শুটকি আর ওই যে ছোট মাছ, এই দুইটাই কিন্তু আমি অনেক ভালো। আমার যা পছন্দ ওনার তারা অপছন্দ। আর এই যে টাকা আর এই যে লিস্ট, বাজারে গিয়ে পরে পরে দিবে। ঠিক আছে, যাও তো বাবা। গেলাম। নিজ থেকে কোনো টাকা পয়সা খরচ করবে না, আমার তোমার সাথে কিছু কথা আছে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার কথা আজকে তোমার শুনতেই হবে। কি এমন কথা যে শুনতে হবে? বাজারে যাবার সময় যে তোমাকে লিখে দিলাম, তুমি সেটা পড়োনি? না, পড়িনি। সিলভার, কেন বোঝো না এটা অন্যায়? যার কোনো কিচ্ছু নেই, বাড়ি নেই, ঘর নেই, জীবনের নিশ্চয়তা নেই, সে না যাই করে কোনো অন্যায় করতে পারে না। তোমার মা আমাকে ছেলের মতো ভালোবাসেন, বিশ্বাস করেন। আমি না এমন কিছু করবো না যে যেটাতে উনি কষ্ট পাবেন। আমি তোমাকে পছন্দ করি, সোজা কথা আমি তোমাকে ভালোবাসি। আর ভালোবাসা তো কোনো অন্যায় না। ভালোবাসি কথাটা কতটা সহজে বলে ফেললে, তাই না? একবার আমার জায়গায় দাঁড়িয়ে চারপাশ দেখলে যে কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। তুমি একজন ভুল মানুষকে পছন্দ করছো। না, আমি কোনো ভুল মানুষকে পছন্দ করিনি। তোমার মার তোমাকে নিয়ে অনেক স্বপ্ন। একবার প্লিজ তোমার নিজের মার কথা ভাবো, উনি কতটা কষ্ট পাবেন। আর তাছাড়া তোমার সাথে আমার তো কোনো ফিলিংস নেই। আমি আম্মাকে সব বলবো, আমি আম্মাকে বলবো তোমার কথা, আমি তোমাকে ভালোবাসি সেটা বলবো, আমি চিৎকার করে সবাইকে বলবো। সেটাতে তোমার ক্ষতি হবে, তোমার মার ক্ষতি হবে, তোমার মা কষ্ট পাবে। আমার কিন্তু কিছু হবে না, কিচ্ছু হবে না। আমার অনেক কাঠখড় পুড়িয়ে আমার জীবন। আমি না এই জীবনটাতে অনেক অভ্যস্ত। আর যাই হোক, আমি আন্টির বিশ্বাস ভাঙতে পারবো না। আমি তোমাকে চাই। আমি চাই না তোমাকে, আমি তোমাকে নিয়ে কোনোদিন ভাবিনি, ভাববো না। প্লিজ সিমরান, আমাকে আমার মতো থাকতে দাও। কেন বোঝো না? তুমি বুঝতে পারছো না, আমি না বুঝে এত বড় হইনি। তোমার বয়স কম, তুমি বুঝতে পারছো না। তুমি আফসোস করবে আর নিজেকে দোষারোপ করবে। না, আমি নিজেকে দোষারোপ করবো না। ইমরান, আমি না সরি। প্লিজ বোঝার চেষ্টা করো, আই এম রিয়েলি সরি। তুমি একটা কাপুরুষ, আমার চোখে পানি আজকে তোমার জন্য। আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। তোমার চোখের পানি কি এত সস্তা? চোখের পানি খরচ করতে হবে খুব হিসেব করে, কারণ চোখের পানির অনেক দাম। একদম আমাকে কোনো উপদেশ দিবা না, তোমাকে এখন আমার ঘেন্না লাগছে। সিমরান, আন্টির অনেক স্বপ্ন তোমাকে নিয়ে, এবং সেই স্বপ্নটা তোমার পূরণ করতে হবে। তোমাকে অনেক লম্বা একটা পথ পাড়ি দিতে হবে। তুমি অনেক ভালো একটা মেয়ে, আমি জানি তুমি পারবে। আমি না তোমার পথের কাঁটা হয়ে থাকতে চাই না। আমি একটা সুন্দর স্বপ্ন, একটা সুন্দর পরিবার আমি নষ্ট হতে দিতে চাই না। বিশ্বাস করো, আমার সবগুলো চাওয়া নিষ্পাপ ছিল। আমি জানি তোমার কোনো দোষ নেই, আমার নিয়তির। তোমার বয়সে আমি অনেক পাগলামি করতাম, পথে আমার চোখে পানি চলে আসতো, কিন্তু এখন আসে না। অনেক দায়িত্ব যে, গন্তব্যের পথে শুধু হেঁটেই যাচ্ছি। সততার কারণে চাকরি হারিয়েছি। আমাকে তুমি ভালোবাসোনি? না, বাসি না। আমার জন্য কি তোমার মনে একটুও কখনো মায়া জন্মে? কারোর জন্য কোনো মায়া নেই। তুমি কেমন মানুষ? আমি জীবন যুদ্ধে হেরে যাওয়া একজন অবহেলিত মানুষ, যে প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য যুদ্ধ করে যাচ্ছে। আমি তোমার পাশে থাকতে চাই। এই যুদ্ধটা যে শুধু আমার একার, আমি কাউকে আমার পাশে চাই না, কাউকে না। যুদ্ধের পর যে দুর্ভিক্ষটা আসে, সেটা আমি একাই ভোগ করতে চাই। কোনো না কোনো একদিন কাউকে না কাউকে তো ভালোবাসবে, বাসবে না?
জানি না, বলতে পারছে না। আমি শুধু জানি এই মুহূর্তে আমি শুধু আমাকে ভালোবাসি। আমি তোমাকে কোনোদিনও ভুলবো না। ভুলে যাবে সিমরান, সবাই ভুলে যায়, সময় সবকিছু ভুলিয়ে দেয়। তুমি প্লিজ, তুমি না ভালো মতো পড়ালেখা করো, আন্টির স্বপ্নটা পূরণ করার চেষ্টা করো। আন্টির অনেক স্বপ্ন তোমাকে নিয়ে। আর একটা কথা, আমার একটা চাকরি হয়েছে, তোমাকে বলেছিলাম না চাকরির একটা ব্যবস্থা হয়ে গেলে আমি বিদায় নেবো। আমি ঠিক করেছি কালকে তোমাদের বাসা থেকে আমি চলে যাবো। আচ্ছা আমি আসি। অল্প কয়েকদিনেই অনেক ফোন হয়ে গেলে শাকির, মনে হচ্ছে নিজের সন্তানকেই বিদায় দিচ্ছি। আমি মাঝে আসবো আন্টি, এসে আপনার খোঁজ খবর নিয়ে যাবো। আর আবার বিপদে পড়লে কোথায় যাবো? আপনার কাছে তো আসতে হয়। অবশ্যই আসবে। আসবো, দোয়া করবেন যেন সবসময় সৎ পথে চলতে পারে। আসে। অনেক ভালো থেকো বাবা, অনেক ভালো থেকো। সিম। ও তো বাসায় ফিরিনি। ও আচ্ছা। সিমরানকে একটু বুঝিও তো, বয়স অল্প, বোঝেও খুব কম, একটা মাত্র সন্তান আমার। সিমরান কিন্তু অনেক লক্ষ্মী একটা মেয়ে আন্টি, আপনার সমস্ত স্বপ্ন পূরণ করিয়েছে। তাহলে আন্টি আসি। হেসো বাবা, ভালো থেকো, অনেক ভালো থেকো। শোন, এখানে কিছু টাকা আছে, রাখো। না। বিপদে কাজে লাগ। মনে করো তোমার মা দিচ্ছে, রাখো, তোমার কাজে লাগ। আসি। আমি জানতাম তোমাকে এখানে পাবো, অনেকবার ফোন করছি, কোন ধরনের গান। আন্টি তোমার জন্য অনেক চিন্তা করছে সিমরান, যাও তো বাসায় যাও। কেন এসেছেন আপনি এখানে? উপদেশ দিতে? আমাকে কষ্ট দিতে আপনার খুব ভালো লাগে, তাই না? তুমি শুনে মিটে কষ্ট করছো, একদম অকারণ। সিমরান আমি কিন্তু পারতাম তোমাকে উৎসাহ দিতে, আমার জীবনের সাথে জড়াতে পারতাম, আন্টিকে অপমান করতে, কিন্তু আমি যেরকম ছেলে না, মনের সাথে অনেক কথা বলেছি, শুধু নাই বলেছে। আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসা পাওয়ার জন্য আমি মরে যাচ্ছি। একদিন তো তোমাকে ভুলেই যাব। পারলে এখন থেকেই ভুলে যাওয়ার চেষ্টা করো। তুমি আমার মন ভেঙে দিয়েছো, কি করবো আমি এই ভাঙা মন নিয়ে? সিমরান আই এম সরি, আমার জীবন আর আমার জীবনের বাস্তবতা অসংখ্য বার আমাকে খালিয়ে ফেরত পাঠিয়েছে। কই আমি তো হাল ছাড়িনি। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, চাচা চাচির কাছে মানুষ হয়েছে, আমি শূন্যতা অনুভব করতাম, কিন্তু কখনো সেই শূন্যতাটা পূরণ করতেও পারিনি। আমি পড়ো দিতা। কিন্তু আমার জীবনটা অপূর্ণ রেখে দিতাম, স্বপ্নটাকে নষ্ট করেছি। আমি না কেন জানি শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবতে পারি না, চারপাশের সব কিছু নিয়ে ভাবি। সারাক্ষণ চাই যেন আমার জন্য কেউ যাতে কষ্ট না পায়। সরি।